ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদে সবার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাইকে আবারও বলছি ঈদ মুবারক। তো আজকে বিশেষ করে ঈদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো খুবই মহিলাদের মার্কেটিং দেখলে মনে হইতেছে যে কি আর কোনো ঈদ আইতো না। এটাই তারা লাগে লাস্ট ঈদ, এই ঈদও কাপড় কিনতে হইব। এটা আমরা বাংলাদেশের মহিলাদের চিন্তা ভাবনা আর কি। তারা ঈদে কাপড় কিনতে হইব, অথচ অন্যান্য দেশে আমরা দেখতেছি যে ঈদ আইলে তারা নর্মালি একটা দুইটা কাপড় কিনলে ওকে এনাফ, আর এত কাপড় কিনা লাগে না বা কিনার তেমন একটা। মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদে সবার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাইকে আবারও বলছি ঈদ মুবারক। তো আজকে বিশেষ করে ঈদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো খুবই বর্তমান জমানার জন্য খুবই জরুরি। এখানে মানুষের যে খারাপ চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা তো বাহির হয়ে আওয়ার জন্য। তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ধন্যবাদ। মহিলাদের মার্কেটিং দেখলে মনে হইতেছে যে কি আর কোনো ঈদ আইতো না। এটাই তারা লাগে লাস্ট ঈদ, এই ঈদও কাপড় কিনতে হইব। এটা আমরা বাংলাদেশের মহিলাদের চিন্তা ভাবনা আর কি। তারা ঈদে কাপড় কিনতে হইব, অথচ অন্যান্য দেশে আমরা দেখতেছি যে ঈদ আইলে তারা নর্মালি একটা দুইটা কাপড় কিনলে ওকে এনাফ, আর এত কাপড় কিনা লাগে না বা কিনার তেমন একটা চিন্তা ভাবনা না। তারা সবসময় কাপড় কিনতে পারে, আর দেখা গেছে নর্মালি সবসময় কাপড় কিনলে কাপড়টাও সস্তা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের একটা চিন্তা ভাবনা মানুষের দেখলাম যে ঈদ আইলেই কাপড় কিনতে হইব, বড় বড় বাজেট ঘোষণা করা লাগে। জামাইয়ে না দিলে জামাইয়ের সাথে ঝগড়া, ফ্যামিলির সাথে বিভিন্ন একটা ঝামেলা তৈরি হয়ে দেয়। কিন্তু বাস্তবতা হয়েছে কে ভিন্ন। বাস্তবতা হইলে গেছে তুমি একটা যদি তোমার তৌফিক থাকে কিনো, না থাকলে নাই। কিন্তু এই জন্য যে জামাইয়ের সাথে ঝগড়া, ফ্যামিলির সাথে ঝগড়া কিনতে হইব, এটা একটা বেশি ওভার হয়ে যায় আমরা দেশের মানুষের। তারা এমন ভাব নিব, বোঝা যায় যে এই ঈদ কাপড় না কিনলে আর কাপড় কিনা যাইতো না। সামনে বছর কিয়ামত হয়ে যাব, এই বছরে কাপড় কিনতে হইব। কিন্তু ঈদ একটার পরে আর একটা আইতেই থাকবো। কিন্তু তারা কত লেগে না, আমরা ঈদ কিনা লাগবো কাপড়, আর আমরা কেনার সুযোগ নাই। তারা কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। তো সবাই এটা তো নিয়ে আমি মনে করি এটা তো নিয়ে সবাই বাহিরে আইতে হইব। যে সময় যেটা সুযোগ পাওয়া যায় এই সময় কিনবো। আর বিশেষ করে সেওরে জোর হইরা যে আমার ঈদের কাপড় দিতে হইব না দিতে হইব, এগুলা তো বিরত থাকাই সবচেয়ে ভালো হইব। এখানে মানুষের যতটুকু তৌফিক আছে অতটুকুই দিবার চেষ্টা করবো। হয়তো অনেকের এই ঈদ দেওয়ার তৌফিক নাই, বড় ঈদ দিব, এই বছর যদি না দিতে পারে সামনে ঈদ দিব, তো এটা বুঝতে হইব। কিন্তু না বুঝে যদি একজন মানুষে না দিতে পারে, তুমি তার উপরে প্রেশার তৈরি করো, তারে দিবার লাগি বাধ্য করো, তখন দেখা গেছে কি এসব কারণে অনেক সংসারও নষ্ট হয়, অনেক সংসার ভাঙে, অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো সবাই আশা করবো যে একটাই অনুরোধ করবো সবাইকে যে এই ঈদে যদি না কিনতে পারেন, সামনে ঈদে অবশ্যই কিনতে পারবেন। এই হিসাবে যে যার যেরকম তৌফিক আছে এরকমই কেনার চেষ্টা করবেন। আর বিশেষ করে দামি ফরক কিনতে হইব, মুখে দামি কিনছে, আমি দামি কিনতে পারি না, আমার জামাই দেয় না, আমার ফ্যামিলির মধ্যে আমার দামি কাপড় দেয় না, এগুলো তুমি বাড়াই দেবে। যার যতটুকু তৌফিক আছে এতটুকুই নিয়ে খুশি থাকা দরকার। এখানে মনে যদি অরিজিনাল খুশি যদি চাও, তাহলে সবচেয়ে প্রথমে ঠিক আছে তোমার যতটুকু আছে অতটুকুর মধ্যে খুশি থাকতে হইব। এর চেয়ে বেশি যদি তুমি আশা করো তুমি জীবনে সুখী থাকতে পারবে না। সবচেয়ে বড় সুখ হয়েছে মনের সুখ। আর মনে যদি সুখ রাখতে চাও তাহলে তোমার যতটুকু প্রাপ্য অতটুকুই তুমি খুশি থাকার চেষ্টা করো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবার ঈদ সুন্দরভাবে কাটুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম।